থেকে স্বাগত বক্তব্য এবং আমাদের উদ্বুদ্ধকরণ বক্তব্য। এই পর্যায়ে আমাদের আজকের মূল সেশনে যাওয়ার পূর্বে আমাদের সকলের উদ্দেশ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ভিত্তিক পজিটিভ উদ্বুদ্ধকরণ বক্তব্য শেয়ারিং দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় এম মোশাররফ হোসেন স্যার, ডিরেক্টর স্যারকে স্যারের উদ্বুদ্ধকরণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এম মোশাররফ হোসেন স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আজকে নতুন এবং পুরাতন যে লিডার বিন্দু আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমিন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন। আজকে যারা আমরা উপস্থিত হতে পেরেছি, মহা একটা সমুদ্র রাইড বিএমবি, এত বড় প্ল্যাটফর্ম। এই সমুদ্রতে যত দরকার এখান থেকে আমি এবং আপনারা ইনকাম করতে পারবেন। কারণটা হচ্ছে কি, রাইট বিএমবিটা হচ্ছে অথেন্টিক একটা প্ল্যাটফর্ম। জেনে হোক বুঝে হোক যেভাবে হোক, যদি একবার আপনি যদি এখানে যদি আইডি করতে পারেন, আপনি পরিবর্তন হবেন। এবং আপনি আপনার যে আত্মস্বজন আছে সবাইকে এখানে ইন করার জন্য অনুরোধ করতেছি। কারণটা হলো কি জানেন, আমি নিজে আমার পরিবার সহ আমার আত্মস্বজন সহ আমি এখানে ইন করেছি। কেন করাইছি? অথেন্টিক প্ল্যাটফর্ম, যার কারণে ইন করাইছি। আজকেও আমি যেখানে বসে আছি সেখানে দুইজনকে অলরেডি আমি মেন্টর বানাবো, তাদের অলরেডি লিঙ্ক দিয়েছি। আজকে জুমে তো গতকালে জুমে ছিল, আজকে জুমে তারা থাকবে। আমি একটা কথা বলেছি, এখান থেকে যদি শেখার পরে এই বিজনেসটা যদি শুরু করেন, 100% আপনারা এখান থেকে সাকসেসফুল হবেন। যে কোনো কিছু করার আগে আগে শিখতে হবে। আর যখন আপনি শিখতে পারবেন তখন এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যেহেতু আমরা করতেছি, আমরা লিডার মধ্যে এখানে ইনকাম করতেছি, আপনারাও করতে পারেন নতুন ভাই। এবং আমার ডিস্ট্রিবিউটর যে নতুন ভাইরা ঢুকছেন, সবাইকে বিনীত অনুরোধ করব, আজকের সেশনটা গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। কারণ আপনার মোবাইল ফোন অনেকের দুইটা আছে, একটা ফোন কি করবেন, একেবারে বন্ধ করবে। যে ফোনটা আমাদের জুম মিটিং এ আছে, এই ফোনটাতে আপনারা মিটিং এ থাকবেন এবং যা কিছু স্যাররা বলবে এগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেভ করে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন। আগামী দিনের ভবিষ্যৎ আপনি গড়ে উঠবেন ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অশেষ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মোশাররফ হোসেন স্যারকে স্যারের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় রাইট বিনবির লিডার বিন্দু, আমরা যারা এখানে পার্টিসিপেন্ট আছি আমরা কেউ লিভ নেব না আমাদের প্রফেসর এনামুল হক রঞ্জু স্যারের সমাপ্তিমূলক বক্তব্যের পূর্বে। আমরা আমাদের আজকের এই প্ল্যান প্রেজেন্টেশন প্রোগ্রামটি অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে আহ সফল করার জন্য আমাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা যারা শেয়ারিং দেব, আমি আবারও বলছি, বিষয়ভিত্তিক আমরা শেয়ারিং দেব। আর যারা বিশেষ করে আমরা এখানে কোস্ট থাকবো, আমরা সচেতন থাকবো কখন আমরা চেষ্টা করব যারা শেয়ারিং দিবেন সময়ের দিকে খেয়াল রাখবেন এবং যারা কোস্ট আছেন মানসিকভাবে প্রস্তুত থাকবেন। প্রিয় রাইট বিনবির লিডার বিন্দু, আমরা আজকে থেকে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে আমরা আজকে থেকে প্রত্যেকটি জুম সেশন, আমরা যেহেতু জানি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জুম সেশন, আমরা প্রত্যেকটি জুম সেশনে আমরা যারা কথা বলি আমাদের কথাগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু শোনেন। আর আপনারা অবগত আছেন নিশ্চয়ই, আজকের আমাদের এই প্ল্যান প্রেজেন্টেশনটি এটা রেকর্ডিং করা হবে। পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম যে আমাদের যে গ্রুপ আছে জয়েন্ট টেলিগ্রামে আপনারা জয়েন করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর এনামুল হক রঞ্জু স্যারকে স্যারের প্ল্যান প্রেজেন্টেশন শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। প্ল্যান প্রেজেন্টেশন নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় এমপিডিও স্যার প্রফেসর এনামুল হক রঞ্জু স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাইট বিন্দু তথা রেইনবোর সকল লিডার বিন্দু, সেই সঙ্গে আজকে জুম সেশনে উপস্থিত সম্মানিত সকল নতুন অতিথিবৃন্দ, সকল নতুন অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে সুস্থ আছি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কৃপায়। এই জন্য শুকরিয়া হাজারো কোটি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে। আমি প্রথমত কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি সিস্টেমটার স্রষ্টা ক্রিয়েটর, যিনি এই সিস্টেমটাকে সৃষ্টি না করলে আমরা এই সুযোগটা হাতে পেতাম না।
সেকেন্ডলি কৃতজ্ঞতা স্বীকার করছি জনাব কুণাল কিশোর স্যারের প্রতি, যিনি আমাদেরকে সুযোগটা করে না দিলে আমরা সুযোগটা হাতে পেতাম না। সর্বোপরি আজকে যারা উপস্থিত আছেন নতুন অতিথিবৃন্দ, আজকে অনুষ্ঠানের মূল আকর্ষণ আপনারাই। আজকে একটা মিরাকল অপরচুনিটি শেয়ার করা হবে। এখন থেকে 40 মিনিট কমপক্ষে, কম বা বেশি আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি। আমি এনামূলক রঞ্জু আপনাদের সঙ্গে আছি পরবর্তী 40 মিনিট। অনেকেই অনেকভাবে হ্যান্ড রেজ করেন, জুম চলাকালীন সময় কেউ হ্যান্ড রেজ করবো না। আর যারা পোস্ট আছেন তাদের হ্যান্ডটা ডাউন করে দেবেন দয়া করে। জুম চলাকালীন সময় একটু এটা খেয়াল রাখবেন। আমরা কেউ হ্যান্ড রেজ করবো না, যদি কেউ হ্যান্ড রেজ করেন ওই লিডারকে অনুরোধ করছি তার হ্যান্ডটা ডাউন করে দেবেন, কারণ হ্যান্ড রেজ করলে ওই হ্যান্ডটা জুমের সামনে চলে আসে। আমি এই পর্যন্ত, আমাদের উপস্থিত সংখ্যা আজকে একটু কম, ইনশাল্লাহ আস্তে আস্তে উপস্থিত হয়ে যাবে। বন্ধুরা, আমরা পরবর্তী 40 মিনিট যদি সম্ভব হয় একটা কাগজ কলম সঙ্গে নিয়ে বসার জন্য, যে টেকনোলজিক্যাল পার্টটা আলোচনা করা হবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আলোচনা করা হবে, এটা সকলের জন্য নোট ডাউন করা জরুরি। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা প্ল্যাটফর্ম নিয়ে, একটা আলাদিনের চেরাগ নিয়ে, একটা অপরচুনিটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, একটা মেডিকেল অপরচুনিটি নিয়ে, যার নাম রাইট মেডবি তথা রেড মেডবি, যেটা জন্ম হয়েছিল বিগত 7ই আগস্ট 2024 বিশ্ব মানবতার অর্থনীতি মুক্তির লক্ষ্যে। হাঁটি হাঁটি পাপা করে এই সিস্টেমটি বিশ্বের দরবারে বয়স হচ্ছে 8 মাস 3 দিন। আমরা আজকে 8 মাস 3 দিন বয়স অতিক্রম করছি। বিশ্বের দরবারে দুটি পার্ট আছে, একটা উন্নত বিশ্ব, একটা অনুন্নত বিশ্ব। 70% কাজটা হচ্ছে উন্নত বিশ্বে, তথা আমেরিকা বা ইউরোপে, আর বাকি 30% কাজটা হচ্ছে আমাদের বাকি টোটাল ওয়ার্ল্ড। প্রশ্নটা করতে পারেন কেন? হ্যাঁ, এটাই, কারণ টেকনোলজিতে তারা অনেক ফাস্ট। উন্নত বিশ্বের লোকজন প্রযুক্তিগত দিক দিয়ে তারা উন্নত হওয়ার কারণে, ট্রেন আপ হওয়ার কারণে, দক্ষ হওয়ার কারণে তারা এই সিস্টেমটাকে পজিটিভলি রিসিভ করতে পেরেছে। ইতিমধ্যে সিস্টেমটি বিশ্বের দরবারে কোষ্টি পাথরে অ্যাসিড টেস্টে অতিক্রম করেছে, যেটা 8 মাস 3 দিন বয়স। এটা বিশ্বের মধ্যে সবচেয়ে সর্বাধিক সমাদৃত একটা সিস্টেম, যার নাম রাইট মেডবি। আমি এটাকে বলি আলাদিনের চেরাগ। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কোম্পানি নয়। কোম্পানি হওয়ার জন্য 3টি মৌলিক উপাদান দরকার। একটা হচ্ছে কোম্পানির মালিক থাকতে হবে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কোম্পানির একটা অফিস থাকতে হবে। এই 3টি কোনোটাই নেই বন্ধুরা। এটা কোনো MLM বা মাল্টি লেভেল মার্কেটিং কোনো কোম্পানি নয়। এটা কোনো AI টেকনোলজি নয়, এটা কোনো ROI টেকনোলজি নয়। বন্ধুরা, এর কোনো মালিক বা ওনার নেই, এর কোনো অ্যাডমিন নেই, এর কোনো কন্ট্রোলার নেই। বন্ধুরা, এখানে কোনো প্রোডাক্ট নেই, এখানে কোনো প্রোডাক্ট নেই যেটা আলু পটল চাল ডাল হেল্প করে, এরকম কোনো প্রোডাক্ট এখানে নেই। সর্বোপরি বন্ধুরা, এখানে কোনো ইনভেস্টমেন্ট করার কোনো সুযোগ নেই। এটা কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্ট না। তাহলে এটা কি? এখানে কোনো উইথড্র নামক কোনো শব্দই নেই। আপনার ন্যানো সেকেন্ডে একজন ব্যক্তি তার পাওনাটা অটোমেটিক্যালি তার ওয়ালেটে পেয়ে যাবে। দেখুন, এটা পৃথিবীর সবচেয়ে ডিফারেন্ট একটা প্রজেক্ট। সব পৃথিবীতে সচরাচর যে প্রযুক্তি, যে টেকনোলজি গুলোর সঙ্গে আমরা পরিচিত, যে সিস্টেম গুলোর সঙ্গে পরিচিত, এটা টোটালি এটা ডিফারেন্ট। তাহলে এটা কি? হ্যাঁ বন্ধুরা, এটা শতকরা 100% ডিসেন্ট্রালাইজড, ব্লকচেন বেসড, স্মার্ট কন্ট্রাক্ট কর্তৃক নিয়ন্ত্রিত, প্রতিষ্ঠিত, পরিচালিত টেকনোলজি, যেটা বিশ্বের প্রথম কমিউনিটি বিল্ডিং প্রজেক্ট, বিশ্বের প্রথম কমিউনিটি বিল্ডিং প্রজেক্ট। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে 20-50 বছর আগে একজন মানুষ জানতো পৃথিবীর প্রথম 1 থেকে 10 জন বা 20 জন 30 জন 100 জন ধনীর মধ্যে কারা থাকতে জানেন? কোনো খনির মালিক, কোনো ল্যান্ডলর্ড, অথবা কোনো কর্পোরেট কোম্পানির মালিক। আজকে অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো 1 থেকে 1000 ধনীর মধ্যে বিশ্বের কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নাই, কোনো ল্যান্ডলর্ড নাই, কোনো খনির তালিকায় নেই, খনির মালিক নেই। আছে কারা জানেন? যারা কমিউনিটি বেসড। জোকারবার্গ। জোকারবার্গ কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম। একটু ভাবুন তো বন্ধুরা, এখানে কি ফেসবুক খায় না মাথায় দেয়? হ্যাঁ, কিছুই নেই, জাস্ট তাদের আছে কমিউনিটি। হ্যাঁ বন্ধুরা, আজকে বিশ্ব পরিচালনা করছে কারা? বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কারা? যাদের কমিউনিটি আছে। আমাদের সেই রকম একটা বিশাল একটা পাওয়ারফুল সিস্টেম নিয়ে কাজ করে, যা টোটালি কাজ করে কমিউনিটির উপরে। আমরা আসছি এর ফাউন্ডেশন নিয়ে পরিচিত হতে চাই।
ফাউন্ডেশনটা কি? 100% ডিসেন্ট্রালাইজড ব্লক চেইন বেস স্মার্ট কন্ট্রাক্ট কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত পরিচালক সিস্টেম। আসল তিনটি শব্দ বলছিলাম, ডিসেন্ট্রালাইজ, ব্লক চেইন এবং স্মার্ট কন্ট্রাক্ট। ডিসেন্ট্রালাইজড কি? যার কেন্দ্র এক জায়গায় নয়, বিস্তৃত, অটোমেটিক, আপনা আপনি, স্বয়ংক্রিয়, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ। এটা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কন্ট্রোল করতে পারে না, কারো হাতে নিয়ন্ত্রিত এটা না, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজড। এবার হচ্ছে ব্লক চেইন কি? ব্লক চেইনটা হচ্ছে তথ্যের 100% নিরাপত্তামূলক ব্যবস্থার নাম। তথ্যের 100% নিরাপত্তামূলক ব্যবস্থার নাম ব্লক চেইন। একটু আসো, এই 100% নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা সবাই জানি। বাংলাদেশ ব্যাংক হ্যাকিং হয়েছে আমরা সবাই জানি। আচ্ছা বলুন তো, ফেডারেল রিজার্ভ সিস্টেমে আছে টাকা বা ডলার, পাসওয়ার্ড আছে বাংলাদেশ ব্যাংকে 3টি জায়গায়, হ্যাকাররা হ্যাকিং করলো কিভাবে? সেই টাকাটা ফিলিপাইন, সিঙ্গাপুর কিভাবে গেল, হংকং এ কিভাবে গেল? এখন কষ্টটা আপনাকে করছে। তাহলে এখানে সিকিউরিটি সিস্টেম যেটা আছে সেটা সিকিউর নয়। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশে হয়েছে, পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত 23 বার এই ঘটনা ঘটেছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো ব্যাংক হ্যাকিং এর শিকার হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ব্লক চেইন এমন একটা টেকনোলজি, এই সিস্টেমটাকে ডমিনেট করছে। হ্যাঁ, ডমিনেট কেন করছে? কারণ 100% নিরাপত্তামূলক ব্যবস্থা, এর মধ্যে কোনো তথ্য ডিপ্লয়েড করলে এই তথ্য কখনো যোগ বিয়োগ গুণ ভাগ এমনকি বন্ধ করা যায় না। কতদিন? ব্লক চেইন যতদিন থাকবে। ব্লক চেইন কতদিন থাকবে? ইন্টারনেট দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত ব্লক চেইন থাকবে। ব্লক চেইনের ভিতর ডিপ্লয়কৃত যে সিস্টেমটা বা টেকনোলজিটা বা রেইন বিএনবি যে প্রজেক্টটা, যে অপরচুনিটিটা, যেটা আলাদিনের চেয়ারটা ডিপ্লয় করা আছে, এটা ততদিন থাকবে। তাহলে আমরা একটা জিনিস কনফার্ম হচ্ছে, রাইট বিএনবি, রেইন বিএনবি কতদিন থাকবে? ব্লক চেইন যতদিন থাকবে। ব্লক চেইন কতদিন থাকবে? পৃথিবীতে ইন্টারনেট যতদিন থাকবে। তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা যে সিস্টেমটা কাজ করছি এই সিস্টেমে কতদিন টিকবে। এটা কখনো চলে যাওয়ার কোনো সুযোগ নাই, বা বন্ধ হওয়ার বা বন্ধ করার কোনো সুযোগ নাই। এবার সে বন্ধুরা, স্মার্ট কন্ট্রাক্টটা কি? স্মার্ট কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট শব্দ অর্থ সবাই জানে, চুক্তির অত্যাধুনিক চুক্তি বা ফাস্টেস্ট চুক্তিটা বলা, যেটা স্মার্ট কন্ট্রাক্ট বলা। সেটা কিরকম? আমরা সহজে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। একজন অ্যাডভোকেট এবং একটা ক্লায়েন্টের মধ্যে চুক্তি হয়, সেটাকে বলা হয় ওকালতনামা। একজন অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের মধ্যে চুক্তিটা কি বলা হয়? ওকালতনামা। এটা ওকালতনামার ক্ষমতা বলে একজন অ্যাডভোকেট তার ক্লায়েন্টের পক্ষে সমস্ত মামলা দেখাশোনা করে থাকেন। এই চুক্তিটাকে আমরা বলছি অ্যানালগ চুক্তি। যে কোনো পক্ষ চাইলে চুক্তিটা বাতিল করতে পারে, সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে। হ্যাঁ, প্রশ্নটা আপনাকে করছি, রাইট বিএনপি রেন বিএনপির চুক্তিটা যে ওপিপিএনপির সঙ্গে যে চুক্তিটা করেছে, এই চুক্তিটা কখনো বাতিল হওয়ার সুযোগ নাই। এই টোটাল এই প্ল্যানটা বাস্তবায়নে কাজটা করে ব্লক চেইন, কার মাধ্যমে? স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। তাহলে একটা বিষয় আমরা ক্লিয়ার হচ্ছি, আপনি বা আমি এই সিস্টেমটার মালিক, বিজনেসটার মালিক। আমাদের ব্যবসাটা ব্লক চেইন পরিচালনা করছে ডিসেন্ট্রালাইজ পলিসিতে, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। তাহলে আমরা মোটামুটি 3টি শব্দের সঙ্গে পরিচিত হতে পেরেছি। এবার আসি বন্ধুরা গুরুত্বপূর্ণ দুটো কথা আলোচনা করার জন্য। সেটা কিরকম আমরা একটু দেখি। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা। কিরকম? $1,000,000 কোশ্চেন, এটা বলছি আমরা। হু ওয়ান্টস টু ফেল ইন লাইফ? কে জীবনে ব্যর্থ হতে চায়? উত্তর কিন্তু একটা আসবে, কেউ, নোবডি। কেউ ব্যর্থ হতে চায় না। দ্বিতীয় হচ্ছে হু ওয়ান্টস টু বি রিচ, সাকসেসফুল এন্ড ফেমাস? কে জীবনে ধনী, সফল এবং বিখ্যাত হতে চায়? উত্তর কিন্তু একটাই আসবে, অলমোস্ট এভরিওয়ান, সকলেই। হ্যাঁ বন্ধুরা, সকলেই আমরা ধনী, সফল এবং বিখ্যাত হতে চাই, কিন্তু বাস্তবে সকলে হতে পারি না। কেন জানেন? পরিসংখ্যান একটা ভাষায় বলছি, 100 জন ব্যক্তি যদি ধনী, সফল, বিখ্যাত হতে চায়, 20 জন লোক কাজ শুরু করে, 3 জন লোক সফল হয়, বাকি সফল হয় না। কেন? কারণ 100 জন ভাবলো, সিদ্ধান্ত নিল, শুরু করলো 20 জন, এর মধ্যে 3 জন সফল হয়, 17 জন সফল হয়। 80 জন তো শুরুই করেনি, সফল কিভাবে হবে? বাট এই 17 জন সফল হয়নি কেন জানেন? তাদের পরিকল্পনার মধ্যে ভুল ছিল। দেখুন, পরি এখানে থাকে, কল্পনা এখানে পড়ে থাকে, মাঝখানে ব্যর্থ মানুষটা পড়ে থাকে, যার জন্য সফলতা তার আসে না। সুতরাং আমরা রাইট বিনবিতে রেড বিনবি আপনাকে পরিকল্পনা করতে হবে না। রাইট বিনবি রেড বিনবি আপনার জন্য পরিকল্পনা করে রেখেছে। আপনি কি করতে হবে? একটা শব্দ, ছোট্ট
একটা শব্দ, তিনটি বর্ণের একটা শব্দকে নিশ্চয় করছে ডিসিশন নিতে হবে। জাস্ট ইয়াস, একটা শব্দ ইয়াস, একটা ইয়েস শব্দ আপনাকে সফল করতে বাধ্য। দ্যাট ক্যান টেক্স ইউর প্রপার ডিসিশন টু স্ট্যান্ড ইউর সাকসেসফুল লাইফ। আপনার জীবনে সফল করার জন্য একটা শব্দ ইয়েস শব্দ বুঝতে, একটা পজিটিভ এনার্জি, একটা পাওয়ার, সেটা ইয়েস। এই একটা ইয়েস শব্দ আপনাকে সফল করে দেবে। এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। আপনার অবসর সময়টুকু, আপনার অবসর সময়টুকু, আপনার অবসর যে সময়টুকু, এই সময়টুকু আপনি কোনো না কোনো ভাবে রাইট বেনবি রেইন বেনবির সঙ্গে থাকবেন, রাইট বেনবি রেইন বেনবির সঙ্গে থাকবেন। একটা অবসর সময় কতদিন? 2টি স্টেপে থাকবেন। প্রথম 90 দিন, পরবর্তী 90 দিন। প্রথম 90 দিনটা হচ্ছে আপনার ম্যাচুরিটি পর্যায়ে, দ্বিতীয় 90 দিনটা হচ্ছে আপনার সফলতা সাকসেসফুল পর্যায়ে, আপনার অ্যাচিভমেন্ট পর্যায়ে। প্রথমটা হচ্ছে লার্নিং 90 দিন, সেকেন্ডটা হচ্ছে আর্নিং পর্যায়ে। প্রথম 90 দিন হবে লার্নিং, দ্বিতীয় 90 দিন হবে আর্নিং। তাহলে এই দুইটা পার্ট, দুইটা সিলেবাস আপনি যদি অবসর সময়টুকু রাইট বেনবি রেইন বেনবির সঙ্গে থাকতে পারেন, তাহলে আপনার জীবনে আর কিছু সফলতা আপনার হাতের মুঠো থাকবে। তো শর্তটা আবার বলছি কি, আপনার প্রথম 90 দিনটা আপনার লার্নিং পিরিয়ড, কোনো ব্রেক দেওয়া যাবে না। দ্বিতীয় 90 দিন হবে আপনার আর্নিং পিরিয়ড। যদি লার্নিংটা আপনার ক্লিয়ার হয়, আপনার আর্নিংটা 100% হবে। তাহলে আপনি আগামী 1 বছরের মধ্যে আপনি নিজেকে অন্তত বিলিয়নার বলতে কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জানতে চাইতে পারি কেন মানুষ ব্যর্থ হয়, কি কি কারণে মানুষ ব্যর্থ হয়। আমরা একটা কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণটা বলছে ল্যাক অফ বার্নিং টিচার, মানুষের জ্বলন্ত বা তীব্র আকাঙ্ক্ষার অভাব। আই ওয়ান্ট টু বি সাকসেস, আই উইল বি সাকসেস, আই হ্যাভ টু বি সাকসেস, আই মাস্ট বি সাকসেস। এই যে আমি চাই, আমার সফল হতে হবে যে কোনো, এই যে তীব্র আকাঙ্ক্ষা, জ্বলন্ত আকাঙ্ক্ষা, এটার অভাব আছে মানুষের মাঝে। হ্যাঁ বন্ধুরা, এই বার্নিং ডিজায়ারটার অভাব আছে। দ্বিতীয়টা হচ্ছে ফেলিং টু সিজ দ্য রাইট অপরচুনিটি এট দ্য রাইট টাইম, সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারি না আমরা। বাঙালি মেন্টালি ল্যাগিং বিহাইন্ড। দেখুন, আমি আমাদের একটা সহজের গল্প বলি। আপনার দুই ভাই মিলে গন্ডগোল লাগছে, দুই ভাই সমাধান কি করে যায়? ওই তৃতীয় পক্ষের বাইরের মানুষেরা, যে আপনার পরিবারে কেউ না, সে আসে আপনার সমাধান করে। ভাই ভাই সমাধান হয় না। দেখুন, আমরা যে কোন ডিসিশনটা একা নিতে পারি না। আমার সিদ্ধান্ত আমি নিতে পারি না, আমার সিদ্ধান্ত নিতে পারি না। আমি জিজ্ঞেস করি তৃতীয় বা চতুর্থ পক্ষকে, জিজ্ঞেস করি ভাই এটা এই হবে, এটা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আপনাকে বলছি, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এখন, এইটাই সময়। আগামীকাল বলে কোনো শব্দ আপনার আমার জীবনে আসবে কোনো গ্যারান্টি নাই। কারো জীবনে আগামীকালটা হবে পরকাল, কারো হবে আগামীকাল। সুতরাং আগামীকাল শব্দটা ফেক শব্দ আমাদের জীবনের জন্য আসবে কোনো গ্যারান্টি নেই। সুতরাং ইনস্ট্যান্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। এই সময়টা এখন সঠিক সিদ্ধান্ত, এই সময়টা যদি সিদ্ধান্ত নিতে পারেন, লাইফটা আপনার জন্য ফ্রুটফুল হবে, নিঃসন্দেহে সফল হয়ে যাবে। ল্যাক অফ ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস অভাব দিতে হবে। বিশ্বাস না থাকলে তো মানুষই না। বিশ্বাস না থাকলে আপনি ইমান থাকবে না। ইমান না থাকলে মুসলমান হতে পারবেন না। ফার্স্টলি আপনাকে বিশ্বাস করতে হবে, কনফিডেন্স আনতে হবে, আস্থা রাখতে হবে, তাহলে আপনি এবং নিজের কাছে নিজের জবাব দিয়ে থাকতে পারবেন আপনি। অ্যাবসেন্স অফ জেনুইন এন্ড লেজিট সিস্টেম, হ্যাঁ, বাস্তবমুখী কোন প্রতিষ্ঠান আমরা দেখি নাই। ইতিপূর্বে যতগুলো প্রতিষ্ঠান আমরা পেয়েছি, হয় কোন পিরামিড স্কিম, এমএলএম, অথবা গেম, অথবা ইনভেস্টমেন্ট প্রজেক্ট পেয়েছি। এই প্রজেক্ট গুলো আসে ফর টাইম বিং, তাদের নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে মৌমাছির মতো এই শরতের বা শীতের আগে পোকাগুলো আলোর পিছনে যেমন দৌড় দেয়, কিছুক্ষণ পর তার মৃত্যুর লাশ পড়ে থাকে ওই আলোর পাশে, ঠিক আমরাও এরকম দৌড় দেই এই পিরামিড স্কিম গুলোর পিছনে। দৌড় দিয়ে আমরা নিজেকে তিনটি জিনিস আমরা হারিয়ে ফেলেছি, জানেন? মূল্যবান সময়, অর্থ এবং ইজ্জত। এই তিনটি সময় এই প্রতিষ্ঠানগুলোতে দিয়ে আমরা হারিয়ে ফেলেছি। আমরা জেনুইন কোনো প্রতিষ্ঠান পাইনি। পৃথিবীর মধ্যে প্রথম ইউনিক এবং একক, একেবারে আনটাস্টেড প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে, সেটা রাইট বেনবি রেইন বেনবি। এর ধারে কাছে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত আসে নাই, হয়তো বা আসতে পারে ভবিষ্যতে, আমি জানি না। এ পর্যন্ত আসে নাই যেটা কখনো বন্ধ হওয়ার নয়, এমন কোন সিস্টেম পৃথিবীর মধ্যে প্রথম আসে, সেটা রাইট বেনবি রেইন বেনবি। সুতরাং এর তুলনা, একে কম্পিট করার জন্য, একে নকল করার জন্য কপি করেছে 35 থেকে 40টা প্রতিষ্ঠান, কেউ নেই, সব হারিয়ে গেছে। সুতরাং আমরা এখানে এখন ডিসিশন একটা নিয়েছি, আমরা শুরু করতে চাই। আমরা শুরু করব। শুরু করতে গেলে বন্ধুরা আমাদের একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ওয়ালেট একটা ডাউনলোড করতে হবে। সেটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হতে হবে, সেটা ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক বা সেপল, এগুলো মানে যে কোনো একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে
দেখুন, এই যে ওয়ালেটটা আমি কেন ডাউনলোড করবো, এটা কিন্তু ডিজিটাল ওয়ালেট বন্ধুরা। আপনি লেনদেন করবেন, ট্রানজেকশন করবেন, আপনার ব্লক চেনের সাথে ট্রানজেকশন করবেন, আপনার ব্লক চেন বেস প্রতিষ্ঠান হতে হবে। সেটা আপনার ওয়ালেটটা ব্লক চেন বেস, ওয়েব 3 একটা ওয়ালেট হতে হবে। সেটা হচ্ছে টোকেন পকেট ট্রাস্ট আর মেটামাক্স সেপল, যে কোনো একটা হলে কোনো সমস্যা নেই। তো সেপলটা সবচেয়ে বেটার, এর ফাস্টেস্ট। যতগুলো আছে ওয়ালেট, তবে সেপলটা একটা ফাস্ট। এটার মধ্যে কি লাগবে, একটা ওয়ালেট লাগবে, যেখানে আপনি এখানে রাইট বিনবির এনবির টাকাটা রিসিভ করবেন। সেটা হচ্ছে এই ওয়ালেটটা লাগবে। এই ওয়ালেটে আপনাকে একটা দিতে হবে সদস্য ফি, মেম্বারশিপ ফি বা এন্ট্রি কস্ট। দেখুন, ফ্যান্টাসি কিংডমে যদি আপনি ঢোকেন, ঢুকতে গেলে আপনার এন্ট্রি ফি লাগে। দেখুন, আপনি জাতীয় জাদুঘরে ঢুকতে গেলে 40 টাকা একটা ফি লাগে, টিকিট দিতে হয়। ঠিক আপনি বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করবেন, আপনার এন্ট্রি ফি লাগবে। হ্যাঁ, আপনার একটা কি লাগবে, এন্ট্রি ফি লাগবে। সে ফিটা কি 0.0044 বিএনবি। এইটা হলে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আবার বলছি, এটা হলে আপনি এন্ট্রি করতে পারবেন। আজকে ভাষা আজকে এটা 400 টাকা লাগবে। 400 টাকা দিলে আপনি এখানে ঢুকতে পারবেন, জয়েন করতে পারবেন, এখানে সুযোগ পাবেন আপনার কাল ইনকাম করার বা ঢোকার সুযোগ করে। কিন্তু আপনি ঢুকলেই যে ইনকাম নিশ্চিত হবে ওটা নয় বন্ধুরা। আপনাকে মনে রাখতে হবে, আপনি একটা ক্লাস 1-এ ভর্তি হলেন, এখানে এই সিস্টেমে আপনাকে 15টা ক্লাস আছে, টোটাল 15টা ক্লাস আছে, শ্রেণী আছে 15টা। আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, তার মানে আপনাকে ক্লাস 2-তে প্রমোশন দিতে, ক্লাস 3-তে প্রমোশন দিতে হবে, ক্লাস 4 এইভাবে 15 নম্বর ক্লাসটার নাম হচ্ছে ক্রিয়েটর। ক্লাস 2টা হচ্ছে ইনফ্লুয়েন্সার, দ্বিতীয় হচ্ছে অ্যাচিভার, 3 নম্বর অ্যাম্বাসাডার, 4 নম্বর অ্যাম্বাসাডার, 5 নম্বর হচ্ছে পায়োনিয়ার, 6 নম্বর মেন্টর, 7 নম্বর চ্যাম্পিয়ন, 8 নম্বর ডিরেক্টর, 9 নম্বর টাইটান, 10 নম্বর আইকন, 11 নম্বর লিজেন্ড, 12 ইনফিরিয়র, 13 ফোন করে, 14 চ্যান্সেলর, 15 ক্রিয়েটর। এই টোটাল 15টা ক্লাস আছে। 15টা ক্লাসে আপনাকে আপনাকে একটা পর একটা স্টেপ বাই স্টেপ প্রমোশন নিতে হবে, আপগ্রেড করতে হবে, পদোন্নতি নিতে হবে। সেটা নিলে আপনি একটা পর্যায়ে, সবার লক্ষ্য কিন্তু ক্রিয়েটর র্যাঙ্ক পৌঁছানো। আমরা সবাই ক্রিয়েটর র্যাঙ্ক হতে চাই। এই ক্রিয়েটর র্যাঙ্কে যখন পৌঁছে যাব, আপনি মনে রাখবেন স্বপ্নটা আপনার হাতের মুঠোয়। এখন খুব কঠিন কিছু না। আমি 12 নম্বর পর্যন্ত আছি, আমাদের বাংলাদেশে অনেক ভাই বন্ধু আছে, 11, 10, 9 অনেক আছে, অনেক। খুব তাড়াতাড়ি সবাই 12 নম্বর পৌঁছে যাবে ইনশাল্লাহ। 12 থেকে 15 নম্বর সবাই পৌঁছে যাবে। যখনই 15 পৌঁছাবে, আপনি মনে রাখবেন যে আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। এখন এইখানে শুরু করার জন্য ক্লাস আছে 15টা, র্যাঙ্ক আছে 15টা, পদবি বা লেভেল আছে 15টা। এখানে এই 15 নম্বর ক্লাসে পৌঁছার জন্য পদ্ধতি আছে তিনটা। একটা সিঁড়ি আছে, অর্থাৎ একটা বিল্ডিং এর আহ, একটা নিচতলা থেকে অন্য তলায় পৌঁছাবেন, বা ফার্স্ট ফ্লোর থেকে 15 নম্বর ফ্লোরে পৌঁছাবেন, তাহলে আপনার 3টি মাধ্যমে যেতে পারবেন। প্রথমটা হচ্ছে সিঁড়ি থাকবে, দ্বিতীয় এক্সিলেটর থাকবে, 3 নম্বর থাকবে হচ্ছে লিফট। এখন আপনি যদি বিগিনার দিয়ে শুরু করেন, অর্থাৎ বিগিনার বা ইনফ্লুয়েন্সার দিয়ে শুরু করেন, তারপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এক্ষেত্রে আপনার সময়, শ্রম, এনার্জি বেশি লাগবে। আপনি যদি 4 নম্বর 5 নম্বর র্যাঙ্কে শুরু করেন, পায়োনিয়ার বা অ্যাম্বাসাডার র্যাঙ্ক দিয়ে শুরু করেন, তাহলে আপনি এক্সিলেটরে আপনি 15 তলায় পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে সময়টা অপেক্ষাকৃত কম লাগবে, শ্রমও কম লাগবে। বাট আপনি যদি মেন্টর বা চ্যাম্পিয়ন দিয়ে শুরু করেন, তাহলে আপনার জন্য বরাদ্দ আছে লিফট। আপনি লিফটে 15 তলায় যাবেন, এর সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি কোনটা দিয়ে শুরু করবেন, লিফট দিয়ে যাবেন, সিঁড়ি দিয়ে যাবেন, না এক্সিলেটর দিয়ে যাবেন। আমার পরামর্শ বন্ধুরা, আমাদের যাতে এত বেশি ব্যর্থতা হতে হতে ব্যর্থতা দেখতে দেখতে আর ব্যর্থ হতে চাই না। খুব শর্ট সময়, খুব তাড়াতাড়ি আমরা 15 তলায় ক্রিয়েটর র্যাঙ্কে পৌঁছাতে চাই। পৌঁছাতে গেলে আমাকে 6 নম্বর বা 7 নম্বর র্যাঙ্ক দিয়ে শুরু করতে হবে। আমরা শুরু করলাম, তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে লিফটের মাধ্যমে তাড়াতাড়ি আমরা 15 নম্বর র্যাঙ্কে পৌঁছাতে পারবো। আমরা সবার কাছে পরামর্শ দিচ্ছি ন্যূনতম ন্যূনতম 6 নম্বর বা 7 নম্বর র্যাঙ্কে শুরু করার জন্য। $120 হলে আপনি 6 নম্বর র্যাঙ্কে শুরু করতে পারবেন, $240 হলে 7 নম্বর র্যাঙ্কে শুরু করতে পারবেন। এটা অল্প টাকা। দেখুন ইতিপূর্বে আপনি যতদিন জেনেছেন, কোটি টাকা বিনিয়োগ করে লাখ টাকা আসে, লাখ টাকা বিনিয়োগ করে হাজার আসে। আজকে প্রথম শুনুন, মাত্র $120 বা $240 দিয়ে 1 বছর থেকে 2 বছরের মধ্যে স্বপ্ন সর্বোচ্চ শিখরে পৌঁছা যাবে, এরকম কোন অপরচুনিটি পৃথিবীতে আছে কিনা জানা নাই। প্রথম আমি বলছি রাইট বিনবির জন্য বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা ইনকাম করতে চাই। দেখি ইনকাম কে কি আছে আমাদের জন্য। আমাদের জন্য ইনকাম হচ্ছে রেফারেল ইনকাম, রেকারিং লেভেলের ডাইরেক্ট ইনকাম, র্যাঙ্ক আপডেট বোনাস, রয়্যালিটি বোনাস এবং লাইফ স্টাইল রিওয়ার্ড বোনাস।
আমরা এই 6টা ইনকাম সম্বন্ধে জানতে চাই। 6টার প্রথম ইনকামটা বলছি আমরা রেফারেল ইনকাম। হ্যাঁ বন্ধুরা, রাইট বিএনবি রেনবিতে 2টি মাত্র শর্ত হচ্ছে। শর্ত কয়টা? 2টা। প্রথম শর্তটা হচ্ছে আপনাকে ন্যূনতম 2জন ব্যক্তিকে স্পন্সর করতে হবে, রেফার করতে হবে, সুযোগ করে দিতে হবে। এই 2জন ব্যক্তি কারা হবে? অগামাগা ছড়া এরকম কিছু না। 2জন ব্যক্তির 5টা যোগ্যতা থাকতে হবে। এই 5টা যোগ্যতা সম্পন্ন 2জন ব্যক্তি যদি আপনি স্পন্সর করেন, তাহলে এখান থেকে সর্বোচ্চ শিকার পৌঁছানো আপনার সহজ হয়ে যাবে। 5টা যোগ্যতা নোট ডাউন করুন, মনে রাখুন। প্রথম যোগ্যতা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়, তার থাকতে হবে তার লিডারশিপ পাওয়ার। এমন কোনো ব্যক্তিকে জয়েন করে না সে যেন 2জন, শর্তে হচ্ছে 2জন স্পন্সর করতে হবে। ওই 2জন ব্যক্তি যার 2জন ব্যক্তি স্পন্সর করার যোগ্যতা আছে এমন একটা ব্যক্তিকে সুযোগটা করে দিতে হবে। 3 নম্বর যোগ্যতা হচ্ছে ওই লোকটা নিজের টাকা দিয়ে নিজে, আপনার টাকা দিয়ে যেন জয়েন না করে। ওই ব্যক্তির নিজের টাকা দিয়ে নিজে জয়েন করলে আপনি এখান থেকে ইনকাম করাতে পারবেন, নিজের টাকা দিয়ে নিজে জয়েন না করলে ইনকাম করাতে পারবেন না। এরপরে যোগ্যতা হচ্ছে তার সময় থাকতে হবে। এমন একটা ব্যক্তিকে জয়েন করাবে না যার হাতে সময় নেই, যার হাতে সময় নেই, রাইট বেরবে, তার কোনো কাজ নেই, এখানে তাকে জয়েন করাবেন না। সর্বোপরি 5 নম্বর হচ্ছে তার সঙ্গে আপনার রিলেশনটা ওয়েল অ্যান্ড গুড থাকতে হবে। তার সঙ্গে আপনার যে রিলেশনটা ওয়েল অ্যান্ড গুড থাকে, তাহলে এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন, নাহলে করতে পারবেন না। তাহলে এই 5টা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, কমপক্ষে 2জন ব্যক্তিকে স্পন্সর করতে হবে। এই স্পন্সর করলে ওই ব্যক্তির যখন জয়েন করবে 400 টাকা দিয়ে, তখন আপনি এখান থেকে তার জয়েনিং অ্যামাউন্ট থেকে 10% পেয়ে যাবেন। কি পেলেন? জয়েনিং এর বিগিনার অ্যামাউন্ট থেকে পেলেন 10%। 400 টাকার মধ্যে 10% মানে 40 টাকা আপনি ইনস্ট্যান্ট পেয়ে গেলেন। আচ্ছা, যে ব্যক্তিকে আপনি নিয়ে আসলেন, উনি কি ক্লাস 1-এ থাকবে? উনি তো প্রমোশনের ক্লাস 2 যাবে না, ক্লাস 3 যাবে না, 4-এ যাবে না। কারণ উনি যতবার প্রমোশন নেবে ততবার আপনার 10% দেবে। একটু খেয়াল করুন, ক্লাস 1-এ আপনি 10% পেয়েছেন, 700 টাকা 300 টাকা পেয়েছেন। উনি ক্লাস 2-তে যখন পৌঁছাবে আবার পাবেন 10%। উনি ক্লাস 3-তে যখন আবার পাবেন 10%। ক্লাস 4-এ যখন যাবেন আবার 10%। এইভাবে উনি 15তম ক্লাসে যখন পৌঁছাবেন, প্রতিটা ক্লাস থেকে উনি 10% করে পেতে থাকবেন। একটা ব্যক্তির কাছ থেকে আপনি 15 বার রেফারেন্স পাবেন। কয়বার পাবেন? 15 বার রেফার কমিশন পাবেন। একবার দুইবার না, 15 বার রেফার কমিশন পেলে একটু বলুন তো, ন্যূনতম আপনি একজন ব্যক্তির কাছে 8 লাখ টাকা পাবেন। যেমন একজন ব্যক্তিকে রেফার করলে তার কাছ থেকে পাবেন হচ্ছে 8 লক্ষ টাকা। এরকম যদি 20 জনকে রেফার করেন, 50 জনকে করেন, একটু ভাবুন কি ঘটনা ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বিশাল একটা সুযোগ। এরপরে হচ্ছে রেকারিং লেভেল ইনকাম। এটাকে আমরা বলছি 14 গোষ্ঠীর ইনকাম, 14 জেনারেশন ইনকাম বলছি আমরা। এটাকে রেইনবি বা বিএনবির বৃষ্টি বলছি আমরা। এটা বংশ পরম্পরা ইনকাম বলছি আমরা। এটা ইতিপূর্বে আমরা শুনেছি, অনেকই শব্দের সাথে পরিচিত আমরা। সেটা হলো আমরা রাইট বিনবি রেড বিনবিতে কি করছি, এর বাইরে শুনছি অমুকের 14 গোষ্ঠী খারাপ, অন্য 14 গোষ্ঠী ভালো, এটা সেটা অনেক কিছু বলছি আমরা, রাইট? বাট রাইট বিনবি রেড বিনবিতে আপনার 14 গোষ্ঠী ইনকাম পাওয়া যায়, একটু ভালো করে খেয়াল। আপনি 2জন ব্যক্তি স্পন্সর করেছেন, এটা আপনার সন্তান, লেভেল 1-এ। আপনি 5 জন স্পন্সর করছেন, এটা আপনার সন্তান, লেভেল 1। 10 জন স্পন্সর করেন, সবাই আপনার সন্তান, লেভেল 1। এই সন্তান যদি কাউকে স্পন্সর করে, এরা আপনার নাতি, এরা লেভেল 2। নাতিরা যদি কাউকে স্পন্সর করে পুতি, তারা কোথায়? লেভেল 3। এইভাবে 14টা বংশধর, এই বংশধরদের মধ্যে কেউ যদি জয়েন করে 1.5% পাবেন। কেউ যদি ক্লাস পরিবর্তন করে, প্রমোশন নেয়, পাবেন 1.5%। 14টা গোষ্ঠীর মধ্যে যেই হোক না কেন, আপনাকে জয়েন করে নতুন 1.5%, এবং প্রমোশন নিয়ে, ক্লাস পরিবর্তন করে, র্যাঙ্ক চেঞ্জ করুক, আপগ্রেড করুক, প্রতিটা ব্যক্তির কাছ থেকে পাবেন 1.5%। কেমন লাগছে? এটা বলে 14 জেনারেশন ইনকাম। এটাকে রেইনবো ফোটা 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 আসতে থাকবে, ছোট 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 আসবে অসংখ্য। দেখুন, মুষলধার বৃষ্টির মতো যখন আসবে তখন বন্যা হয়ে যাবে। এই জন্য নাম দেওয়া হচ্ছে রেইন বিএনবি, এটা বলা আছে। বন্ধুরা, যে যত বেশি স্পন্সর করবো, তিনি এই রেইন বিএনবি রেকারিং লেভেল বোনাসটা তিনি তত বেশি পাবেন। আমরা এরপর হচ্ছে ডাইরেক্ট ইনকাম। এটা ছোট ছোট ইনকাম। ইনকামটা ছোট কেন বলছি? জাস্ট এটা একবারই পাওয়া যাবে, সেটা বিগিনার অ্যামাউন্ট থাকে। বিগিনার অ্যামাউন্ট থেকে মনে আছে আমরা যখন জয়েন করেছি 400 টাকার মধ্যে 10% কিন্তু আমরা পেয়েছি। আবার ওই 400 টাকার মধ্যে বাকিটার থেকে আমরা 69% পাবো। 400 টাকার মধ্যে আপনি একবার পাচ্ছেন 10%, একবার পাচ্ছেন 69%। মোট কত পাচ্ছেন? 79%, একাই পাচ্ছেন। বাকি 21% আরো 16টা লেভেলে বন্টন হবে, আরো 16টা লেভেল বাকি 1% বন্টন হবে। তাহলে একাই আপনি পাচ্ছেন এই 400 টাকার মধ্যে 79%। এটা যত বেশি স্পন্সর করবেন
তত বেশি বেনিফিটটা পাবেন এখানে। এটা কোনো ওয়ান টাইম একবারের জন্য। হ্যাঁ বন্ধু, এরপর সবচেয়ে বড় ইনকামটা আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনকাম। এই র্যাঙ্ক আপগ্রেড বোনাসটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, এটা আপনার কন্ট্রিবিউশন মাত্র সর্বোচ্চ 5%। এটা টিম ওয়ার্ক জব, এটা আপনি একা করতে পারেন। আগের যে ইনকাম গুলো বলছি এটা কিন্তু আপনার পার্সোনাল এক অ্যাসেট, আপনি ওখানে জয়েন করালে স্পন্সর করে পাবেন, নাহলে পাবেন না। আর এই ইনকামটা আপনার কন্ট্রিবিউশন মাত্র 5%। 95% কন্ট্রিবিউশন টিমের, 95% টিমের। তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ ইনকামটা করতে পারবেন। কিরকম? দেখুন, আপনি যখন ইনফ্লুয়েন্সার হয়েছেন, আপনার আপলাইন, আপনার ডাউনলাইন, আপনি মিলে 4 জন ব্যক্তি চলে আসছে, এটা কি টিম ওয়ার্ক জব? 4 জন প্রত্যেকের কাছে আপনি পাচ্ছেন 0.00414 বিএনপি, মোট পাচ্ছেন 0.01656 বিএনপি। এখান থেকে একটা অংশ দিয়ে আপডেট করবেন, এই অংশটিতে আপনি প্রমোশন নেবেন, আপডেট করবেন, র্যাঙ্ক ক্লাস পরিবর্তন করবেন, বাকিটা আপনি ক্যাশ করবেন। এই যে র্যাঙ্ক পরিবর্তন, আপনার র্যাঙ্ক এবার আছে এসসি বার, আপনার নিচে এবার একইভাবে 8 জন লোক চলে আসবে, প্রতিটা ব্যক্তির কাছে পাবে 0.00828 বিএনপি, মোট পাবেন 0.06624 বিএনপি। এখান থেকে একটা অংশ দিয়ে আবার প্রমোশন নেবেন, বাকিটা ক্যাশ করবেন। ঠিক একইভাবে দেখুন, কিছু টাকা আসবে, লোক অটোমেটিকলি আপনার নিচে আসবে, আপনার মাধ্যমে আপলাইনের মধ্যে ডাউনলাইন আসবে, টাকা আসবে, বিএনবি আসবে। আপনি কিছু ক্যাশ করবেন, কিছু আপগ্রেড করবেন, কিছু ক্যাশ করবেন, এটা পর্যায়ক্রমে টোটাল আপনি পায়োনিয়ার, মেন্টর, চ্যাম্পিয়ন, ডিরেক্টর, টাইটান, আইকন, লিজেন্ড, এম্পারার, কনকারার, চ্যান্সেলর এবং ক্রিয়েটর, একটা পর্যায়ে আপনি চলে যাবেন ক্রিয়েটর র্যাঙ্কে। এই টোটালি আপনার নিচে লোক আসবে, টোটাল লোক আসতে পারে সেটা 6,000 না 65,532 জন। খেয়াল করেন, 65,532 জন লোক। শুনে তো অবাক হয়েছে, আপনার এই যে 65,532 জন লোক, কি বলেন? এটা তো বিশাল। না বন্ধু, আপনি কতজন স্পন্সর করছেন? আপনি খুব বেশি পাওয়ার পেলে 2 জন, 4 জন, 5 জন, 7 জন, 10 জন। 10 জনকে আপনি স্পন্সর করেন, 20 জনকে স্পন্সর করেন। আচ্ছা বন্ধুরা, 20 জনকে স্পন্সর করছেন, আপনার নিচে 65,532 জন আসবে। এই 20 জন বাকিগুলো কোথেকে আসছে? পার্সেন্টেজ করুন না, কতজন আসে? 1% নিচে আসে, 1% নিচে আসে আপনার কন্ট্রিবিউশন। আমি বলছি আপনার কন্ট্রিবিউশন 5%। এই 65,532 জন লোক আসলে আপনি টাকা পাবেন, বিএনবি পাবেন 14,81,881 বিএনবি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেটে এটা প্রায় 1,400 কোটি টাকা, কম বা বেশি 1,400 কোটি টাকা। এই অ্যামাউন্টটা, এটা 15 লেভেল পর্যন্ত আপনি, আপনার এর মধ্যে কন্ট্রিবিউশন কটা ওই 20 জন জয়েন করেছে, এর বেশি কন্ট্রিবিউশন আপনার নাই। টোটালটাই অটোমেটিক্যালি টিম থেকে চলে আসছে, আপলাইন ডাউনলাইন মেলে আসছে। তাহলে আপনি পাচ্ছেন এখান থেকে প্রায় 1,400 কোটি টাকা, 1,400 কোটি টাকা 15 লেভেল পর্যন্ত। কিন্তু ছোট্ট একটা গল্প আছে বলে, আপনি স্পিল ওভার পাবেন 360 লেভেল পর্যন্ত, আপনি স্পিল ওভার 360 লেভেল পর্যন্ত যদি স্পিল ওভার পান, তাহলে স্পিল ওভার মানে কি? আপনার 360 লেভেল পর্যন্ত এখানে ব্যাগের মতো লাফায় লাফায় আপনার কাছে টাকা আসবে। এখান থেকে আরো 1,400 কোটি টাকা আসবে। মোট হচ্ছে কত? 2,800 কোটি টাকা আপনার আসতেছে। আপনার 360 দুইটা ইনকাম এখানে, একটা র্যাঙ্ক আপগ্রেড মানে একটা স্কিল লেভেল, এই দুটো কিন্তু অটোমেটিকলি আসবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই 2,800 কোটি টাকা যদি 100% আপনি পাচ্ছেন, কিন্তু আমি বিশ্বাস করি না আপনি 100% পাবেন, আপনি 1% পান না। 1% কত হয়? 28 কোটি টাকা। বাদেন বন্ধুরা, 0.5% কত হয়? 14 কোটি। তা বাদেন বন্ধুরা, 0.25% কত হয় বন্ধুরা? 7 কোটি। তাও বাদেন, 0.1% বন্ধুরা, একটু বলুন, 0.1%। 1,000 ভাগের 1 ভাগও যদি আসে, তাও আপনি পাবেন 2,80,00,000 টাকা। 1,000 ভাগের 1 ভাগ বন্ধুরা, 2,000 ভাগের 1 ভাগও আসে, তাও 1,40,00,000 টাকা। 2,000 ভাগের 1 ভাগও যদি আসে, তাও 1,40,00,000 টাকা পাবেন। বন্ধুরা কতদিন ধরে নিলাম, আগামী 1 বছর, 2 বছরে পেলেন, তাহলে আপনি কি অসন্তুষ্ট হবেন? বন্ধুরা, 2000 সালে কি করেছেন? 2001, আজকে 2024 সাল, 25 সাল পর্যন্ত আপনি যে কর্মটা করেছেন, আমি যে কর্মটা করেছি, কর্মটার মধ্যে বাস্তবে কি এই 2 বছরে বা 1 বছরে 1,02,000 ভাগের 1 ভাগ, 1,40,00,000 টাকা পাওয়ার কোনো সুযোগ আছে? 100%। আমি গল্প বলছি না বন্ধুরা, এ পর্যন্ত পৃথিবীর সাত কত 7,25,000 মানুষ অলরেডি পৃথিবীর 120টি দেশে কাজ করছে। তন্মধ্যে 127 জন ব্যক্তি ইতিমধ্যে কোটিপতি হয়েছে। একজন 63 বছরের বয়স্ক মানুষ, তিনি অলরেডি 11 কোটি টাকা আয় করছে এই 8 মাস 2 দিনে। 8 মাস 2-3 দিনে অলরেডি 11 কোটি টাকা আয় করছেন এই কয়দিনে। অবসরপ্রাপ্ত একজন মানুষ, ছোট্ট একজন মানুষ,
31 বছর বয়স, সে 4 কোটি টাকা ইনকাম করেছে। একটা অন্ধ মানুষ, সেও এখান থেকে 30 লক্ষ টাকা আয় করছে। একটা অন্ধ মানুষ, দূষক নাই। একজন মানুষের একটা হাত একটা পা অচল, তিনি অলরেডি 20 লক্ষ টাকা ইনকাম করছে 4 মাসে। আমরা কি বলতে পারি এখন? এখান থেকে এক্সাম্পল পজিটিভ, যেমন কত হাজার প্রতিদিন প্রতি রোববার করে রাত 8:30টার সময় বাংলাদেশ টাইম লাইভ দেখানো হয় তাদের ইনকামটা, টোটাল ইনকামটা। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশেও আমাদের মধ্যে আমাদের অনেক বন্ধু এখান থেকে ভালো করেছি এখানে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে 2000 ভাগের 1 ভাগও ধরলাম, 1,40,00,000। আপনার যদি 1 বছরে আসে, অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। এটা গল্প নয়, এটা প্র্যাকটিক্যাল। এটা সবকিছু প্র্যাকটিক্যাল, লাইভ। এখানে গোপন কিছু করার সুযোগ নাই। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমরা আসছে রয়্যালিটি ইনকাম। এখানে যাতে র্যাঙ্ক 10 নম্বরে থেকে 15 নম্বর র্যাঙ্ক পর্যন্ত এই 6টা র্যাঙ্কে রয়্যালিটি দেওয়া হয় প্রতিদিন বিকাল 4টায়। এখানে যারা 10 নম্বর র্যাঙ্ক থেকে 15 নম্বর র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, তারা সবাই এখান থেকে রয়্যালিটি আমরা পাচ্ছি। এই রয়্যালিটি সকলেই পাচ্ছি। আপনাদের বলছি রয়্যালিটিটা এটা কত গুণ পাবেন, আপনার টোটাল আইডি যে ওই পর্যন্ত ইনভেস্টমেন্টের ডাবল পর্যন্ত রয়্যালিটি পাবেন। দেখেন, আপনার টোটাল ধরেন ইনভেস্টমেন্ট 1 লাখ হয়, 2 লাখ পর্যন্ত রয়্যালিটি পেয়ে যাবেন। অটোমেটিকলি 2 লাখ পাওয়ার পর রয়্যালিটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে না বসে বসে গ্লোবাল সেলতে একটা রয়্যালিটি পাচ্ছি আমরা। এরপরে হচ্ছে বন্ধুরা আমাদের লাইফস্টাইল রিওয়ার্ড বোনাস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনকাম, লাইফস্টাইল রিওয়ার্ড বোনাস। এটা বাংলাদেশ থেকে 33 জন ব্যক্তি এটা রিসিভ করেছি আমরা, বাংলাদেশ ভূখণ্ডের মানে 33 জন ব্যক্তি। গতকালও আমাদের একজন রিসিভ করে ফেলছেন। সেটা হচ্ছে প্রাইম ক্লাব আছে $3,000, এলিট ক্লাবে $25,000, রয়্যাল ক্লাবে $50,000, ক্রাউন ক্লাবে $1 লক্ষ, এবং সুপ্রিম ক্লাবে আছে $5 লক্ষ। টোটাল $6,78,000 এখানে শুধু লাইফস্টাইল সাজানোর জন্য জাস্ট গিফট একটা দেওয়া হচ্ছে। এটা অ্যাচিভ করেছে অনেকেই। এখন এলিট ক্লাব থেকে বাকিটা অ্যাচিভ করেনি পৃথিবীর মধ্যে, হয়তো 2-1 দিনের মধ্যে করে ফেলবে। কিন্তু এটা তো বিরাট একটা একটা অস্বাভাবিক ইনকাম, একেবারে অস্বাভাবিক ইনকাম। এটা সকলে পায় মুশকিল। আপনারা বলছি, আপনারা সকলেই আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করবো। এবং অলরেডি আমরা কিন্তু বাংলাদেশে স্বনামধন্য অনেক লিডার আছে যারা অলরেডি অ্যাচিভ করে ফেলছে এখানে। বন্ধুরা, এটা সুযোগ, একটা বাড়তি, এটা কিন্তু বাড়তি ইনকাম। আমি এখন আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আগামী 2 মাস, জুন মাস থেকে ডিসেম্বরের মধ্যে আরো 6টা নতুন প্রজেক্ট চলে আসতেছে। গেমিং টোকেন, গেমিং প্রজেক্ট, এক্সচেঞ্জ, ওন নিজস্ব ব্লক চেইন চলে আসছে, ট্রেডিং বোর্ড চলে আসতেছে, Web3 প্রজেক্ট চলছে। এই প্রজেক্টের মধ্যে এই যে এনএফটি নামক যে গেমিং টোকেনটা আসতেছে, এটা জুনের মধ্যে চলে আসতেছে। এখানে আরো নিজস্ব ব্লক চেইন চলে আসছে। এই প্রজেক্ট গুলো চলে আসলে দেখুন, আমরা রাইট বিন মিডিয়ামে কাজ করছি, বাড়তি এখান থেকে আরো একটা বিশাল একটা ইনকাম করার সুযোগ আমরা পাচ্ছি। এটা অলরেডি খুব কাছাকাছি চলে আসছে। জুন মাসের পর থেকে এটা শুরু হচ্ছে ইনশাল্লাহ। যখনই শুরু হবে তখন আমরা বাড়তি একটা এনএফটি থেকে একটা বাড়তি একটা ইনকাম করতে পারবো বন্ধুরা। আজকে বন্ধুরা ছোট্ট একটা আবেদন করবো, আমরা যার মাধ্যমে দাওয়াতটা পেয়েছি তার সঙ্গে যোগাযোগ করে আমরা আজকেই আমাদের আইডিটা সম্পন্ন করে ফেলবো। আজকে আইডিটা এন্ট্রি করে ফেলবো। কারণ আমাদের রংপুরে একটা ভাষায় কথা বলে, যেটা বিয়ের রাতে হয় না, সেটা আশ্বিন কার্তিক মাসে হয় না। এটা গল্প হলো, আমার কাছে কেন জানি অনেকটা বাস্তবমুখী প্রবাদ বাক্যের মতো মনে হচ্ছে। এখন মজার যে কথা হচ্ছে, আমরা পৃথিবীতে দুটো এক্সাম্পল জানি। উইনস্টন চার্চিল, ব্রিটেনের একসাথে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা কথা বলছেন, আমি গরিব হয়ে জন্মগ্রহণ করছি, এটা আমার কোনো দোষ নেই, বাট আমি গরিব হয়ে যদি মারা যাই, এটা আমার অপরাধ। এটা আমরা করতে চাই না। আপনি মাঝে মাঝে দেখবেন ইলন মাস্ক একটা কথা বলে, কথাটা খুবই দামি একটা কথা। একজন কৃষক বা একজন শ্রমিক যিনি ডেইলি কাজ করেন, সেটা শ্রমিকের রিক্সাওয়ালা বলতে পারেন, ভ্যানওয়ালা বলতে পারেন, ডে লেবার বলতে পারেন। একজন শ্রমিক একদিনের জন্য বাঁচে, একজন চাকরিজীবী বাঁচে 30 দিনের জন্য, বাট একজন মার্চেন্ট বাঁচে লাইফ টাইম, তার 14 জেনারেশনকে নিয়ে বাঁচে। আপনি এখানে মার্চেন্ট হওয়ার জন্য আসছেন বলতে, আপনি চাকরি করছেন 30 দিন, বেতন পাচ্ছেন 30 দিন, 30 দিন শেষ, আবার 30 দিন কর্ম করবেন, আবার চলে 30 দিন, এরপর নাই। আপনি আজকে শ্রম দিয়েছেন, আজকে পাইছেন, আগামীকাল নাই। সুতরাং আপনাকে মার্চেন্ট দিতে হবে, আপনাকে 14 জেনারেশনের কাজ করতে হবে। কেউ বন্ধুরা কারো ভাগ্যের কাজ করে না, আপনি আপনার ভাগ্যের জন্য কাজ করবেন। আল্লাহ নিয়ামত হিসেবে, আল্লাহর রহমত হিসেবে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এই প্ল্যাটফর্মটাকে সম্মানের সাথে রিসিভ করুন। দেখুন, আল্লাহ কখনো ওহি হিসাবে আপনাকে কোনো সফলতা দেবে না, কোনো না কোনো মানুষের মাধ্যমে দাওয়াতটা পৌঁছাবে, কোনো না কোনো উম্মতের মাধ্যমে, আল্লাহ নবীর উম্মতের কোনো আশরাফুল মাখলুকাতের মাধ্যমে তথ্যটা পেয়ে যাবেন। এই তথ্যটা পাওয়ার পরেও যদি আপনি রিসিভ করতে না পারেন, এটা আপনার আমার ব্যর্থতা। সুতরাং আজকে যারা নতুন নতুন আসছেন, তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, যার মাধ্যমে দাওয়াতটা পেয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে দাওয়াত করে দিবেন। আগামীকাল সকাল 10টায় আমাদের টেকনিক্যাল জুম সেশন, প্রতিদিন সকাল 10টায় টেকনিক্যাল জুম সেশন হয়। এই জুম সেশন থাকুন।
অর্থাৎ ছোট্ট একটা সিলেবাস, সেটা হচ্ছে প্রথম 3 মাস লার্নিং, পরের 3 মাস লার্নিং। এই 180 দিন, 90 90 180 দিন আপনার জীবন থেকে অবসর সময়টা রাখবেন, আর কিছু করতে হবে না। লাইফটা আপনার মতো করে সাজানো হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আবার টু মিস্টার মাহবুব স্যার, প্লিজ। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় এম্পেরিয়র স্যার প্রফেসর এনামুল হক রঞ্জু স্যারকে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ প্ল্যান প্রেজেন্টেশনটি আমাদের সকলের সামনে প্রেজেন্ট করার জন্য। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, আমরা সকলকে